বাবা পড়াটা কর, বিজ্ঞান বইটা বের করেছিস, ভালো কথা। পড়াটা কর। পতঙ্গ সরীসৃপ প্রাণী, যেসব মেরুদণ্ডী প্রাণী বুকে ভর দিয়ে মাটির উপরে চলাফেরা করে তাদের সরীসৃপ প্রাণী বলা হয়। সাপ বাদে সমস্ত সরীসৃপ প্রাণীর দেহ 4টি করে পা আছে, কিন্তু পায়ের দৈর্ঘ্য খুব ছোট এবং শক্তি কম বলে এদের বুকের উপর ভর দিয়ে চলতে হয়। যেমন টিকটিকি, গিরগিটি, কুমির, কচ্ছপ, বহুরূপী প্রভৃতি সরীসৃপ প্রাণীদের জন্ম হয় ডিম থেকে। এদের দেহের অংশ 3টি: মাথা, দেহকাণ্ড ও লেজ। দেহকাণ্ডের অংশ হলো 2টি: বক্ষ ও উদর। সরীসৃপের 4টি পা আছে বলে এদের বলা হয় চতুষ্পদ প্রাণী। সরীসৃপ প্রাণীদের রক্ত ঠান্ডা প্রকৃতির হয়, তাই এদের বলে শীতল রক্ত প্রাণী। ঠান্ডা রক্তের জন্য এই প্রাণীরা সমস্ত শীতকালটা মাটিতে কোনো গর্তের মধ্যে বা নানা রকমের আবর্জনায় কাটিয়ে। নাড়ালে কিন্তু আমার রংটা করতে অসুবিধা হচ্ছে। সোজা হয়ে বস। এই ঘুমকে বলা হয় শীত ঘুম। শুধুমাত্র বরফের দেশ এবং পর্বতের উপরে শীতল স্থান ছাড়া সমস্ত অঞ্চলেই বাস করে সরীসৃপ প্রাণী। সমস্ত সরীসৃপ প্রাণীর দেহ নানা রকম মাছ দ্বারা আবরণ থাকে। কোনো সরীসৃপ প্রাণী স্থলে বা ডাঙায়, আবার কোনো প্রাণী জল ও ডাঙা উভয় স্থানেই বাস করে। যেমন শুধু ডাঙায় বাস করে টিকটিকি, গিরগিটি, আবার জল ও স্থলেও বাস করে কচ্ছপ প্রভৃতি। অনেক সাপের দেহে বিষ আছে, আবার অনেক সাপের নেই। হয়ে গেল পড়া। ঠিক আছে। কালকে আমি কীট পতঙ্গ এটা পড়বো, ঠিক আছে? ঠিক আছে।
দেখ মনে হচ্ছে আবার হুম। গোলাপ ফুল। একটু যদি তুই ফোনটা ধরিস তাহলে আমি রঙগুলো ঠিক মতো করতে পারি। নাড়াস না, চৌকিটা নাড়ালে পরে আমি आप पेंसिल कलटा पेंसिल बॉक्स से ढुकी दी हमें হুম पेंसिल कलटा पेंसिल बॉक्स से ढुकी दी হুম रेखे दी सब অনেক দিন পর আঁকতে বসলাম, এগুলো করতে বসলাম। এগুলো না করলে না, মাঝে মাঝে এসব আঁকা ঝোঁকা না করলে, রং টং আঁকা না করলে আস্তে আস্তে এগুলো ভুললে যাব না। প্র্যাকটিস না থাকলে সেইভাবে করা যায় না জিনিসগুলো। ऑर्नामेंट में हलुद कलर কইলে কেন? হ্যাঁ হ্যাঁ, হলুদ কালার কোথায় হলুদ কালার? এই যে কোনটা? গোল্ডেন কালার কইলে কেন প্রথমে? পাতাটাকে ঠিকঠাক এই বোর্ডের ওপরে রংটা যাতে ধরে পরে রং করতে গেলে, ওই জন্য আগে একটা রং দিয়ে দিলাম সেট। এই যে এখানটি কি হ্যাঁ রে আছে? বাবা, আমি ওগুলো সব ঠিক করে দেবো। ওটা ঠিক করে দিয়ে দে। হুম, সব করা যায়। টেকনিক জানতে হয়, টেকনিক জানলে সব করা যায়। এই বাবা,
খেতে বলছি তো। ওষুধ তো আমি খেতে বলেছি। মা কি হলো? পড়ে গেল অনেক? হুম আচ্ছা ঠিক আছে থাক। সাইডে চলে গেছে। ঠিক আছে কোনো ব্যাপার না, খেয়ে নে। গন্ধটা ভালো লাগে না। হ্যাঁ না না, আমার আঁকাটা কমপ্লিট হোক, আমি নিচ্ছি, হয়ে গেছে আমার।